আবারও ইবোলা আতঙ্কে গোটা বিশ্ব। এর মধ্যে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়েছে আফ্রিকার দেশ কঙ্গোয়। রেহাই পায়নি উগান্ডাও। 1976 সালে প্রথমবারের মতো শনাক্তের পর এ পর্যন্ত বেশ কয়েকবার সংক্রমণের কবলে পড়েছে আফ্রিকার বিভিন্ন দেশ। এবার ছড়িয়ে পড়া বুন্ডিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন না থাকায় আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে পুরনো এক ভাইরাস ইবোলা। দিন যত গড়াচ্ছে আফ্রিকান দেশ কঙ্গোয় ততই বাড়ছে এর সংক্রমণের হার। অর্থ ইবোলা ভাইরাস গণের জীবাণুটি প্রথম শনাক্ত করা হয়েছিল 1976 সালে কঙ্গো ও সুদানে। এরপর 2014 সালে বড় ধরনের প্রাদুর্ভাবের কবলে পড়ে পশ্চিম আফ্রিকা, ছড়িয়ে পড়ে অন্যান্য মহাদেশেও। এবারও একই শঙ্কায় গোটা বিশ্ব। ইবোলা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা মূলত আক্রান্ত ব্যক্তির শরীরের তরলের সরাসরি সংস্পর্শে ছড়ায়। নিঃশ্বাসের মাধ্যমে না ছড়ালেও সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস স্পর্শের পর চোখ, নাক বা মুখে হাত দিলে হতে পারে সংক্রমণ। মৃতদেহেও কিছু সময় সক্রিয় থাকে ভাইরাসটি, তাই সৎকারের সময় সুরক্ষা ছাড়া স্পর্শ করাও ঝুঁকিপূর্ণ। জ্বর ছাড়াও রোগটির প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে পেশিতে ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা ও গলা ব্যথা। পরে বমি, ডায়রিয়া, শরীরে র্যাশ দেখা দিতে পারে। রোগটি গুরুতর পর্যায়ে পৌঁছালে হতে পারে অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণও। বিভিন্ন প্রাদুর্ভাবে ইবোলার মৃত্যুহার দেখা গেছে 25 থেকে 90% পর্যন্ত, আর গড় মৃত্যুহার প্রায় 50%। বিশেষ করে এবারকার বুন্ডিবুগিও স্ট্রেইনে মৃত্যুহার 25 থেকে 40% বলে জানিয়েছে চিকিৎসা সংস্থা মেডসাস ফ্রন্টিয়ার। এখন পর্যন্ত বুন্ডিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের নেই কোনো অনুমোদিত ভ্যাকসিন বা ওষুধ, তাই ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। এর আগেও জীবাণুটির প্রাদুর্ভাব ঘটেছিল কঙ্গো ও উগান্ডায়। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।